হ্যালো সবাইকে, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হিসি। স্বাগত জানাই তোমাদেরকে আরও একটা নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওটা একদম শুরু করছি বাইরে থেকেই, মানে আউটডোরে। দেখতেই পাচ্ছ এখন রয়েছি স্টেশনে। আর কোন স্টেশন সেটাও তোমাদেরকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। জাস্ট ক্যামেরাটা ওপর দিকে তুলি, এই যে দেখো লেখাটা মনে হচ্ছে উল্টো আসছে, কোলাঘাট। তো কোলাঘাট এখন দাঁড়িয়ে রয়েছি আমি কোলাঘাট স্টেশনেই। আর বাড়ি থেকে আজকে ব্লগটা শুরু করিনি, ভাবলাম বাইরে থেকে শুরু করব। আর কোলাঘাট হচ্ছে আমার মামার বাড়ি। তো আজকে এসছি আমার মামার বাড়ি, প্লাস ওখানেই আমার মাসিরও বাড়ি রয়েছে। তো ওখানে মাসির বাড়িতে রয়েছে মৎস্যব। তো যারা জানো মৎস্যব কী, তো তারা তো জানোই। আর যারা জানো না তারা এই ব্লগটা পুরোটা দেখতে থাকো। তো মৎস্যব কী বা কীরকম কী হয় সেটা তোমরা এই ভিডিওটাতে তোমরা দেখতে পাবে। পুরোটাই আমি কভার করার চেষ্টা করবো যতটা পারবো। তো যাই হোক, দুজনে রেডি হয়ে চলেছি। দুজনে না, শ্যামলদাও রয়েছে আমাদের সাথে। শ্যামল এগিয়ে গেছে। আর ও আজকে আবার নিয়ে এসছে আমাদের গোপালকে সঙ্গে করে। এই যে গোপাল নতুন ব্যাগের মধ্যে বসে গোপাল এসছে। আর এখন রয়েছি তো অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আস্তে আস্তে যাই, আর পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো কীরকম কী হয়, চলো। চল, শ্যামলদা কোথায় গেল গো? ওকে দেখতেই পাচ্ছি না। সোজা গড়ান দিয়ে গড়াতে চলে গেছে ও। এখানটা আবার নতুন কিছু একটা করছে, এটা তো ছিল না, কি জানি। চলো টোটো ধরবো আমরা এখান থেকে। এখন টোটো স্ট্যান্ড রয়েছে ওই সামনেই, ওখান থেকে আমরা টোটো ধরবো। টোটো ধরে তারপর যাব। চলো, উঠে পড়েছি টোটোতে। এখন টোটো করে যাচ্ছি আমরা তিনজনে মিলে। এদিকে রয়েছে শ্যামলদা, আর এদিকে রয়েছে মুন, চারজনে মিলে। সঙ্গে রয়েছে গোপাল। ও না, তিনজন না, সরি আমার বলা হয়েছে, চারজনে মিলে যাচ্ছি। তো এখন টোটো করে যাচ্ছি। অনেকটা দেরি হয়ে গেছে, 3টে বাজে প্রায়। সবাই 3টে বাজে প্রায়, ওরা 3টে বেজে গেছে। হ্যাঁ, 3:30 বাজে। সবাই ফোন করছে একে একে, বাট আমরা একটু লেটেই চলছি। তো যাওয়া যাক, চলো। তো আমরা তো চলে এসেছি মাসির বাড়িতে। আর এই যে মেন রাস্তা, সেই মেন রাস্তাকে খানিকটা একটা সরু লেন রয়েছে। এই লেনটা দিয়ে ঢুকে গিয়েই কিন্তু মাসির বাড়ি। তো এই রাস্তাটার ওপরটা মাথাটা দেখতে পাচ্ছ ছাওয়া হয়েছে। তো এই রাস্তাটাতেও কিন্তু কালকে মানে যে অন্নকূট ছিল, সেই অন্নকূটের দিনটা এখানে কিন্তু বসিয়ে খাওয়ানো হবে। আর মৎস্যব মানে যারা জানো তারা তো জানো, বাট যারা জানো না তারা, যাদেরকে বলে রাখি যে মৎস্যব কিন্তু মানে এক প্রকার নরনারায়ণ সেবা, এবং ঠাকুরের নাম গান বসে, সেগুলো তোমাদের সঙ্গে সব শেয়ার করব। আর এটা হলো মাসির বাড়ি, সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে। তার কারণ পরপর দুখানা অনুষ্ঠান রয়েছে। একটা হলো মৎস্যব, আর ঠিক তার পরের দিনই হয়েছিল কালী পুজো। তো কালী পুজোটা মাসির বাড়িতে এর আগে অনেকবারই হয়েছে, তো এটাও তার মধ্যে 1 বছর ছিল। 4 বছরের মধ্যে 1 বছর এটা। তো সেখানটার জন্য সমস্ত কিছু প্রস্তুতি। আর মৎস্যব কালকে রয়েছে, তার তোড়জোড় কিন্তু একদম শুরু হয়ে গেছে জোর কদমে। তো এখন যে ভিডিওটা তোমরা দেখছো, এটা আমি প্রায় সন্ধ্যের দিক করে বানিয়েছিলাম। তো তখনই কাটাকুটি সমস্ত কিছু চলছে। এখানে দেখতেই পাচ্ছ কত আলু কেটে রাখা রয়েছে, ধোয়া হচ্ছে সব কিছু। আর এইটা হলো মাসির বাড়ি থেকে একটা বাড়ি পরেই একটা মাঠ মতো ছিল, তো সেখানেই এই সমস্ত আয়োজনটা করা হচ্ছিল। আর এখানে সমস্ত কাটাকাটি চলছে, এখন প্রস্তুতি পর্ব চলছে কালকের জন্য। আর দেখো খালি কত আনাজ, কত কিছু এখানে রয়েছে, যেগুলো কিন্তু প্রচুর মানুষ এখানে একসঙ্গে বসে কাটাকাটি করছে। আর রান্না যদি বলো, রান্না মানে মোটামুটি সারা রাত ধরেই রান্না চলেছিল। এই সন্ধ্যে থেকে, মানে বিকেল সন্ধ্যে থেকে মোটামুটি রান্না শুরু হয়েছে। সারা রাত্রিরই রান্না হয়েছে প্রায়, আমরা মাঝে মধ্যেই গিয়ে দেখছিলাম।
আর ওপরে ঠাকুরের নাম সংকীর্তন হচ্ছিল। আর এখানে দেখো কত কুমড়ো, কত আলু, কত বেগুন, মানে সবজির মানে একদম যাকে বলে ভান্ডার এখানে চলে এসেছিল। আর সব এখানে কাটাকাটি হচ্ছে। তো মোটামুটি এখানে প্রায় আমাদের 2-3 হাজার মতো মানুষের খাবারের মোটামুটি অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছিল। কারণ প্রপারভাবে তো ক্যালকুলেশন করা যায় না যে কত লোক হবে, মোটামুটি অন্নকূটের একটা হিসেব করেই করা হয়। তো সেরকমই হচ্ছিল। আর এখানে পরপর প্রায় 5-7খানা উনুন তৈরি করা হয়েছিল, যেখানে পরপর কড়া বসিয়ে রান্নার প্রস্তুতি চলছে। আর তার সাথে আবার গ্যাস ওভেনও ছিল, মানে প্রায় 8-10টা উনুনে মোটামুটি সারা রাত্রির ধরে রান্না চলেছে। তো তবে গিয়ে সমস্ত রান্না কমপ্লিট হয়েছে। তো অনেকগুলো আইটেমই ছিল, যার মধ্যে আলু ভাজা, ভাত, শুক্তো, তারপরে একটা বিচে কলার ছেচকি ছিল, তারপরে আরও একটা তরকারি ছিল ফুলকপি এরকম টাইপের কিছু দিয়ে। তো এগুলো সবই আস্তে আস্তে একটা একটা করে রেডি হচ্ছে। আর এখানে সমস্ত গ্রসারি আইটেমগুলো মানে একদম রাখা রয়েছে। তো এর আগেও আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার মামার বাড়িতে মানে আমার দাদু এই মৎসবটা করতেন। তো তখনও আমি যেতাম, বাট সেই স্মৃতিগুলো আমার কাছে অতটা স্পষ্ট নয়, কারণ আমার অনেক তখন বয়সটা কম, আমি তখন অনেকটাই ছোট। সেগুলো প্রায় অনেকটাই স্মৃতিগুলো আমার কাছে ম্লান হয়ে গেছে। বাট এইটাতে যেন আমি আবার সেইগুলো আবার ফিরে পেলাম। সত্যি ছোটো মাসি যেটা করেছে, তো আবার সেই স্মৃতিগুলো আবার আমাদের সবার মনে আবার আগে নতুন করে ফিরে এলো আর কি। এই যে গলিটা আমি দেখাচ্ছি, এখানেও কিন্তু কালকে সমস্ত লোক বসার জন্য অ্যারেঞ্জমেন্ট করা হবে। তো সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো এবার আস্তে আস্তে বাড়ির ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। কি হবে চালটা? চালটা কি হবে? এই চালটা হচ্ছে মাসি ভিক্ষা করে এনেছে। এই চালটা কালকে মানে কালকে সবাই মৎসবেতে খাবে, তাতে এটা আর কি মিশিয়ে দেওয়া হবে, সবাই এই প্রসাদটা খাবে। ও এইখানে ঘুরে ঘুরে ভিক্ষা করেছে? ওদের ফ্যামিলি প্রসেস হয়ে গেল, আমার এটা প্রসেস হয়ে গেল। হরে রাম হরে রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে भाई आपका यार यहाँ से कैसे है भाई? अब भाई आप इलेक्शन में रहने चाहते हो? इलेक्शन में भाई आप इलेक्शन में দাঁড়াবে ইলেকশনে আমরা দেখুন এই চা এত সুন্দর ভর্তি দিচ্ছে এই চেষ্টা পরে বলছি ইলেকশনে দাঁড়াবে ও। চা বানিয়ে আপনার কি মতামত একটু বলুন। খুব বাজে এক্সপিরিয়েন্স। বলছি এবছর পরে বলছি ইলেকশনে দাঁড়াবো আমি। লেবার রাখতো যদি টেস্ট করানোর জন্য। এই ভাই আপনি ইলেকশনে দাঁড়াবেন এবছর ইলেকশনে? সত্য কথা বলছি মাকে যে মানে সবই কৃষ্ণ করছে, মারও খাচ্ছে ও আর মাছ দিচ্ছে ও, আর কেউ নেই মাও খাচ্ছে, এইটাই হলো ব্যাপার। তো সবাইকেই মোটামুটি দেখানোর চেষ্টা করছি, সবাই যে যার মতো সবার সঙ্গে গল্পে একদম মশগুল হয়ে গেছে। অনেক দিন পর দেখা হলে যা হয় আর কি, সবাই সবার সাথে গল্প করছে। আর ওপরে দেখতেই পেলে তোমরা তখন নাম সংকীর্তনের দল চলে এসেছে, কিন্তু তোড়জোড় হচ্ছে তার। আর এখানে শুয়ে রয়েছে বাপনদা, মানে হচ্ছে আমার ছোট মাসির ছেলে। তো ও একদিনের জন্য ছুটি পেয়েছিল, সেই একদিনের জন্য ছুটিতেই ও বেচারা এসেছে, তাই ও এখন একটু ক্লান্ত হয়ে গিয়ে রেস্ট নিচ্ছে। আর বাকি তো তোমাদেরকে সবাইকে দেখিয়েই দিলাম, আরও দেখতে থাকো, সাথে থাকো। কন্টেন্টে ওরে বাপ রে বাপ নেই আমি বৌমা নয়, এইখানে বৌমা, এইখানে বৌমা, এইটা বৌমা, বৌমাকে নিতে হবে। এইটা আবার চাই ওটা টেস্ট হবে ভালো ভালো। কোথায় আছে কাগজের প্লেট? তো আরও একবার চলে এলাম নিচে তোমাদেরকে দেখানোর জন্য। আর এখানে দেখতেই পাচ্ছ 3-4 রকমের আইটেম অলরেডি কিন্তু রান্না করা ডান, আর বাকিগুলো এখনো পর্যন্ত চলছে, ওয়ার্ক ইন প্রোগ্রেস। আর সব রান্নাবান্নার কাজ চলছে, আমিও নিচে দেখতে এলাম কতটা কি কাজ এগিয়েছে। আর এখানে রান্নাবান্না চলছে, মোটামুটি সারা রাত্রি রান্নাবান্না হবে। আর ওপরে চলছে নাম সংকীর্তন, মানে ভাগবত পাঠ। তো চলো তোমাদেরকে ওখানেই নিয়ে যাই। যে বাড়িতে ভাগবত পাঠ হয় সেই বাড়িতে আলাদা করে কোনো দেবদেবীর আরাধনা করতে হবে না। 33 কোটি দেবদেবী আমাদের সমস্ত পাপ বর্ষণ করে নেবে, কিন্তু সেই প্রণামটা যেন প্রণামের মতো হয়। রাস্তাঘাটে যাচ্ছ, হাত তোমার খালি খালি প্রণাম করতে ইচ্ছে গিয়েছে, এক হাতে কেন প্রণাম করবে? সব থেকে তোমার যে উচ্চ স্থান, মর্মস্থান, তোমার মস্তক, ওই মস্তকটা আস্তে আস্তে নিয়ে যাও, তাহলে ভগবান তোমার প্রণাম স্বীকৃতি করে নেবে। হিন্দু সনাতন ধর্মে এক হাতে কখনো প্রণাম করতে নাই, এক হাতে প্রণাম করা মাত্রই তোমার জন্মার্জিত যত পুণ্য কর্ম আছে সব নষ্ট হয়ে যায়। এমনি তো আমরা জীবনে কোনোদিন পুণ্য করতে পারলাম না, এই কলিযুগে জন্মগ্রহণ করে প্রতি পদক্ষেপে পদক্ষেপে পাপ করছি। তার উপরে যদি এক হাতে প্রণাম করে আনন্দ আমরা সঞ্চিত করে ফেলি, তাহলে কেমন করে চলবে? আবার দেখবেন মন্দিরে গিয়ে সবাই উল্টো পাল্টা প্রণাম করে। এই যে বাবার বাড়িতে আমার পরে কীর্তনের আসর হয়, অনেক জায়গায় কীর্তন হয়, দেখবেন কীর্তন সমাপন হয়ে গেল, এবার বাবারা আমার গান করছে, নাচে এতে আছে, নাচবে এখন তারা। এবার গায়িকা
ও ব্রজের ধুলো এই ধুলো মেখেছিল নন্দের মাথা। তখন বলছে মায়ের আমার কি করছে, ওই ধুলো ওই গড়াগড়ি যাচ্ছে, ধুলো বাপরে বলে তো গড়াগড়ি দিয়ে ধুলে যাচ্ছে। কখনো মায়েদের ধুলোই গড়াগড়ি দিতেই না। মায়েদের স্তনযুগল কখনো মাটিতে স্পর্শ করবে না। মায়েরা করবে পঞ্চাঙ্গ প্রণাম, সে মা হোক বোন হোক যত মেয়ে জাতি আছে সবাই নারী জাতি সবাই পঞ্চাঙ্গ প্রণাম করবে, দুই হাঁটু মস্তক দুই কোয়ারি, এই হচ্ছে পঞ্চাঙ্গ প্রণামের নিয়ম। আর এই পৃথিবীতে যত আমার বাবা ভাই দাদা কাকা দাদু যত পুরুষ জাতি, যদিও পুরুষ আমার একজনই অনাদি আদি গোবিন্দ, তবু আমরা বলে থাকি আমি পুরুষ জাতি, তাই তো? কি লিঙ্গ? পুরুষ লিঙ্গ। তাই পুরুষ জাতিতে যারা আছে তারা দণ্ডবত প্রণাম নিবেদন করবে। আর ভগবানকে বাম দিকে রেখে প্রণাম করতে হবে, দেব দেবীদের ডান দিকে রেখে প্রণাম করবে, মাতা পিতাকে সোজাসুজি প্রণাম করবে। তাই এমন নিয়ম মেনে প্রণাম করেছেন তো? নিতাই গৌর হরি বল। এত কীর্তন হচ্ছে, এত ভাগবত হচ্ছে, আমরা শিখতে পারলাম না। এই যে বাবা আমার পূর্বপুরুষদের নিয়ে সেখানে সুন্দর করে সাজিয়েছেন, পূর্বপুরুষদের উদ্দেশ্যে ওনাদের সাজিয়েছেন, ওনারাও ভগবত কথা শ্রবণ করে মুক্তি লাভ করতে পারবেন। হ্যাঁ, ধুন্ধুকারী পেটের জন্য লাভ করেছিল, কিন্তু এই ভাগবত কথা এমন পরম পবিত্র, এই ভাগবত কথা অমৃত পান করে সেই ধুন্ধুকারী পেট জন্য যদি মুক্তি লাভ করেছিল, তাহলে ওনার পূর্বপুরুষরা কেনই বা মুক্তি লাভ করতে পারবে না? কিন্তু জায়গাটা একটু ভুল হয়ে গেছে। দেখবেন ওই শাড়িটা টানতে টানতে যতক্ষণ নিজের মধ্যে নিজের দেহটাকে ঢেকে রেখেছিল ততক্ষণ কিন্তু কৃষ্ণ যেই বলে বললো হে শাড়িটা টানতে 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 শেষ হয়েছিল। তাই নিজের তাই অনেক হলো। আর যার মধ্যে আমরা কিছু হরিকথা কৃষ্ণ কথা আসবো একদম অল্প সময়ের মধ্যে। তাই সবাই আগে একসাথে হরিনাম অনুসরণ করে আগে দেহ দেখেন মা, আমি যে আপনাদেরকে বারে বারে হরিনাম অনুসরণ বলানো বলছি, আমি মহাপ্রভু সাথে পাঁচে মিলে করি নিজ দ্বারে বসিয়া কীর্তন করো সবে করো। তা মহাপ্রভুর বাবুটা কেমন ছিল? আত্মসমর্পণ করে, তাই তো? তাই সবাই মিলে আমার সঙ্গে। তো মায়েরা একটা কথা বলে দিলে, একটা কোথায় আসে না, যার হবে তার চারে, যার হবে না তার 400 পেয়ে গেল। সর্বপ্রথমে একটা কথা বলে যায়, আজকে যে আপনাদের চরণ তলে দাঁড়াতে পেরেছি, আমার খুব কাছের মানুষ, স্নেহের মানুষ, আমাদের প্রশংস তেনালি সীমার বাড়ি। তা আমাকে বহু থেকে আমার এই প্রশংসা ফোনের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করে দেখাও করেছে, ভাই আমার পিসিমার বাড়িতে একটা বার আসো না, একটু হরিকথা কৃষ্ণ কথা বলতে। দেখবেন মা, একটা মানুষ সবার সঙ্গে ভালো হতে পারে না।
পণ্ডিত শ্রীমান প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীমান প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীমান প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীমান পুরাণ গদাধর নিত্যানন্দ জগৎ গুরু সবলং দাঁড়িয়ে থাকতে হবে কেন ওখানে বুঝতে পারিস তো বসতে নেই কে বলছে বস না তুইটা বস আরে তোর পায়ে অসুবিধা আছে ওং সুপ্রীত হওয়া যদা প্রিয়তি হো মতদ হো স্মরণ গুরু ওং নম দেবায় ভবতি ভো ভো অগ্নি দেব রাধ নম দেবায় ভবতি রাধ নম দেবায় ভো অগ্নি দেবায় হো সুপ্রীত হওয়া মর্দ হো যদা প্রিয়তি হো মতদ হো স্মরণ গুরু ওং অগ্নি দেবায় হো সুপ্রীত হওয়া ভো অগ্নি দেবায় হো সুপ্রীত হওয়া The next day. হ্যালো সবাইকে, গুড মর্নিং। কালকে রাত্রিরে তো তোমাদেরকে দেখালাম যে মহোৎসবের যে খাওয়া দাওয়া হবে, মানে যে মানুষজন এসে খাওয়া দাওয়া করবে তার জন্য রান্নার যে প্রিপারেশন চলছিল বা সারা রাত ধরে কালকে রান্না হয়েছে। তো মোটামুটি সকালবেলা পর্যন্ত রান্না হয়েছে এবং এখনও রান্না হচ্ছে কিছু কিছু। তো এটা কন্টিনিউ চলতেই থাকবে এবং লোক আসতেই থাকবে। তো এখন বাজে ঘড়িতে মোটামুটি 12টা প্রায় 11:58 মতো বাজে। তো আমরা তো মোটামুটি সকালবেলা সমস্ত পুজো টুজো শেষ করে তারপরে শুতে শুতে সকালবেলা 6টা বেজে গেছে। তো তারপরে একটু ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে তারপরে 10টার সময় ঘুম থেকে উঠলাম, উঠে এখন চান টান করে রেডি হয়ে গেছি। এখানেই পাশে একটা পুজো হয়, দাসপাড়া মায়ের পুজো বলে। তো মানে দাসপাড়াতে ওই কালী ঠাকুরটা পুজো হয়, তো সেইখানে যাব একটু পুজো দিতে। তো আমি, মুন আর শ্যামলদা তিনজনে রেডি হয়ে গেছি ওই জন্য। আর এখানেও প্রায় লোক আসা শুরু হয়ে গেছে আস্তে আস্তে। এই যে দেখতে পাচ্ছ এই যে গলি, আর এই হচ্ছে আমার মাসির বাড়ি। আর এখান দিয়ে এবার লোকজন আসবে। আর তোমাদেরকে একটু খাবার জায়গাটা দেখাই, প্লাস রান্নাবান্না কমপ্লিটও হয়ে গেছে মোটামুটি। আর আস্তে আস্তে লোকজনও আসছে, লোকজন বসেও পড়েছে কিছু কিছু। তো 12টা বাজে। তো চলো তোমাদেরকে একটু দেখাই যে কীরমভাবে কী হচ্ছে। এখানে
সিটের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, বসে যাতে লোকে খেতে পারে। ঠিক আছে, এখানে লোকজন বসে খাচ্ছে কিছু। এখানে খাবার দাবার রাখা আছে। এঁচড় রয়েছে ওখানে, রয়েছে কলার চিচকি রয়েছে, ডাল রয়েছে, ভাত রয়েছে, পায়েস রয়েছে, আরও সব তরকারি রয়েছে। এখনও এখানে রান্না চলছে, দেখো ভাত উঠছে দুটো উনুনে। মিষ্টি এলো। তো দেখতেই পেলে মোটামুটি লোকজন আবার এসে গেছে। তো আরও এই সবে যা শুরু, এখন 12টা বাজে। তো প্রচুর লোকজন আসবে এবং অন্য যেরকম হয় ওরকমই খাওয়া দাওয়া হবে। তো রান্না বান্না সব রেডি, দেখতেই পেলে প্রচুর, মোটামুটি অ্যাপ্রক্সিমেট 1200 থেকে 1500 লোকের মতো অ্যারেঞ্জমেন্ট আছে, আরও বেশিও হতে পারে। সেই অনুযায়ী আবার তখন রান্না হবে। আর ওপরে আবারও সংকীর্তন হচ্ছে, নাম গান হচ্ছে। ঠিক আছে, চলো আমরা যাই এবার একটু পুজো দিতে, পুজোটা দিয়ে আসি, এসে তারপরে তোমাদেরকে আবার দেখাবো যে কীরকম লোকজন আসছে। এই যে আমরা বাইরে চলে এসেছি, এটা বাইরের রাস্তা। প্রথম ব্যাচ চলে এসছে, এরপরে আরও লোকজন আসবে। মোটামুটি 1200 থেকে 1500 লোকের অ্যারেঞ্জমেন্ট রয়েছে আপাতত। তো তারপরে আবার রান্না চলছে কন্টিনিউ, কালকে রাত্রির থেকেই চলছে, সারা রাত রান্না হয়েছে, আজকে সকাল থেকেও রান্না হচ্ছে এখনও। তো এই যাচ্ছি আমরা এখন পুজো দিতে, চলো যাওয়া যাক। না বলেছিলাম আমি, না আমি তিনবেলায় ঢাকাইটার কথা বলেছিলাম। মানে দেখবে এরকম লিপস্টিক কিছু আছে হয়ে গেল। টাকা পড়া লোয়া সিঁদুর দেননি, সিঁদুরটা দিয়ে দিন না। নোয়া একটা দিয়েছেন বলে, টাকা বলাও তো এক সেট দিয়েছে না পাঁচ রকম আছে, 1 2 3 4 5 তুমি ফল নিলে? হ্যাঁ, সব কেনাকাটা করে আমরা চলে এসেছি মন্দির।
মূল ওই যেখানে বাচ্চাগুলো আছে সেখানে দাও। আরে বল না A few moments later. এখানে কটা হয়েছে? আমি স্টপ করে দিয়েছি, তুমি এসে গেছো। দাঁড়িয়ে যা ঢোকা যাবে না বললো তো। একটুখানি দাঁড়াও না, এইদিকে আমার স্যার হিসি এইচি এসএইচি ನಾನು ಪಾಯಸ್ ಪಾಯಸ್ কই ও পোশাকটা